আল্লাহ তুমি সুবিচার করো, যে কষ্ট করছি পরিবারের ক্ষেতের মধ্যে, এই হাতের মধ্যে আমার ফল গলি লইয়া এই লাউ করালি আমি আল্লাহর কাছে বিচার দিই। আল্লাহ তুমি সুবিচার করো। আমার কল্যাণ কেটে আছে, আমার যে করাড়ি কাছে করাড়ি তো আমার দেখলি 10 মন ধরা। গাছটি না কাটতে যদি আমার মেয়ের লাইতো তো আমার কষ্ট হইতো না, কিন্তু এই গাছটি কাটতে আমার পুরো ফ্যামিলিটি একবারে ধ্বংস করে দিচ্ছে। 3 দিন যাবত আমাদের ফ্যামিলি লোকের কোনো খানা খাইতো নাই, সুদিনের সুগে দুইটা ডাল ভাত খাইতাম, জীবতলে চলতাম, এটা আমার শেষ করে দিছে। ও করে কিচ্ছু নাই। কত কষ্ট কইরা যায়, সুদটা টেহান না, কিস্তিতে টেহা উড়ায় মানে এই ক্ষেতের মধ্যে খরচ করছি, হাজার হাজার টাকা খরচ করছি। আজকে আমার মানে হাজার হাজার টাকা হাই লইলে, লাখ লাখ টাকা হাই লইলে 3000 করা আছি এরকম আর কি পরিবার, প্রায় লাখ 3 টাকা বিয়াইতো। আজকে আমার নাই কিচ্ছু। আমি আফগানি খেত দাক্ষানি কেটে লাইছে, শুধু একটা ফুঁস দিয়ে একটা কূপ দিছি, সব গাছ কাটা ফেলছে, প্রত্যেকটা গাছ, একটা গাছও নাই। আমি কি করে অনেক চলি, কি করে খাই? আমার আর কোনো চলার কোনো পথ নাই জীবতলে। কি করলো আমার এটা? আল্লাহবো উপজেলা বিন্নাবাইদ ইউনিয়ন, এই ইউনিয়নেই হচ্ছে এই সমস্যাটা বেশি। কে বা কারা এগুলা করতেছে এগুলো আমরা আসলে জানি না। এই জিনিসটা একটু সমাধানের দিকে যাওয়া বা আইডেন্টিফাই করা যায় কারা এই কাজগুলো করতেছে। রাতের আধারে যারা এই কাজগুলো করতেছে আমরা এর একটা সুস্থ বিচার চাই। আর ওখানে পানি আই না, আমি 2 দিন ধরে 3 দিন ধরে খাওয়া দাওয়া কিচ্ছু নাই আমার। খেতে কাটছে, আল্লাহ যে বিচারটা করে তার। আপনার সাথে ওই মানুষের হয়তো গন্ডগোল হইতে পারে। আপনি যে লাউ গাছগুলা কেটে দিয়েছেন, আপনার এটা ভালো কাজ হয়নি। তার একটা লাউ গাছের কত সারা বাংলাদেশে হয়তো রেজেক্ট ছিল এর মাধ্যমে। সবাই এই লাউগুলো খাইতো। এই কাজগুলো করা আপনার ভালো হয় না, ঠিক আছে? যে এই লাউ গাছ কাটছেন তার একটা মহা অপরাধ, এবং আল্লাহ তাআলা আপনাকে অচিরেই শাস্তি দিবে। ভবিষ্যতে এই কাজ করবেন না, ঠিক আছে? আসসালামু আলাইকুম।